নমস্কার, আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি বয়স্ক বিভাগের ডাক্তার, মেডিকেল কলেজ কলকাতা, জেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্ট 60 আর 60-এর ঊর্ধ্ব বয়স্ক মানুষজনকে নিয়েই ট্রিটমেন্ট আমরা দিই বা দেওয়া হয়। আমাদের যে সমস্ত পেশেন্ট আসে তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টের যেটা এজ রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশানসগুলো থাকে তার মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট কমপ্লিকেশান হচ্ছে গিয়ে কনস্টিপেশন। পেশেন্টের একটা বয়স হলে পেশেন্টের অ্যাবভ 60 কনস্টিপেশনের টেন্ডেন্সি বেড়ে যায়, কিন্তু আমরা বয়স্ক লোকেদের এই পায়খানা ক্লিয়ার হচ্ছে না, রেগুলার হচ্ছে না, ইনকমপ্লিট হচ্ছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়টা এটাকে অ্যাভয়েড করি বা ভাবি যে না, এটা মনে হচ্ছে গিয়ে কোনো ফাংশনাল কিছু পার্ট রয়েছে, কিন্তু সব কিছুই ফাংশনাল নয়। ফাংশনাল ভেবে আমরা সব কিছুকেই সাপ্রেস করতে পারি না। আমাদের একটা বড় পার্ট যেটা কনস্টিপেশন ম্যানেজমেন্ট করা হয় ইন জেডিয়াট্রিক্স পপুলেশন, ফর জেডিয়াট্রিক্স পপুলেশন, সে সমস্ত নানান রকম পার্ট, সেটা আমি এক এক করে বলবো আমরা অ্যাকচুয়ালি কি করি এখানে, আর আমাদের এখানে কি কি আছে, কি কি করা হয় কনস্টিপেশন নিয়ে, কনস্টিপেশন সম্পর্কে। আমাদের কনস্টিপেশন বা যাদের পায়খানা ঠিকঠাক হচ্ছে না, রেগুলার হচ্ছে না, আটকে যাচ্ছে, আমাদের ডেফিনেশন যেটা আমাদের বাইবেল হ্যারিসন বলে আর কি, যেখান থেকে যে পেশেন্টের কনস্টিপেশন আমরা কখন বলবো, একটা হচ্ছে গিয়ে ইনফ্রিকোয়েন্ট বাওয়াল মুভমেন্ট যদি হয়, পেশেন্টের বাওয়াল মুভমেন্ট ঠিকঠাক করে হচ্ছে না। এবার এই বাওয়াল মুভমেন্ট হচ্ছে না মানে রেগুলার বেসিসে যে পটি হওয়া বা রেগুলার বেসিসে যে পায়খানা করা, সেটা হচ্ছে গিয়ে লেস দেন মানে সপ্তাহে 3 বারের থেকেও কমে গেছে বা কমে যাচ্ছে। সপ্তাহে দেখা যাচ্ছে 2 দিন গ্যাপ দিয়ে একবার পায়খানা করছে, পটি করছে, বা হচ্ছে গিয়ে 3 দিন গ্যাপ দিয়ে একবার পটি করছে। সেটাই কিন্তু আমাদের কাছে কনস্টিপেশনের একটা ডেফিনেশনের পার্ট হয়ে যায়। কিন্তু হচ্ছে কি যে বয়স্ক লোক অ্যাবভ 60 জেডিয়াট্রিক্স পপুলেশন যদি অল্টারনেট একদিন ছাড়াও ছেড়ে ছেড়ে পটি করে, যে একদিন পটি হয়নি মাঝখানে গ্যাপ দিয়েছে, সেটা কিন্তু একটা নর্মাল থিংস, কিন্তু সেটাও কিন্তু পেশেন্ট সেটা মেনে নিতে পারে না। সে ভাবে যে হয়তো এটা তার কোনো প্রবলেম আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে ডিফিকাল্টিস একটা বাওয়েল মুভমেন্ট হয়ে যাচ্ছে, বা সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, একটা তাদের সেন্স থাকে যে ঠিকঠাক করে আমার ক্লিয়ার হচ্ছে না। পটি ঠিক হচ্ছে, পেশেন্টের কমপ্লেন থাকে অ্যাজ ইউজুয়াল, পটি ঠিক হচ্ছে কিন্তু ডাক্তারবাবু আমার পটিটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে সেটা কিন্তু আমাদের সেই পার্টটাকে গুরুত্ব দেওয়া খুবই দরকার। এখন আমাদের যে সমস্ত ক্লাসিফিকেশন আছে অ্যাবাউট হচ্ছে গিয়ে কনস্টিপেশন, এমন কনস্টিপেশন নিয়ে, তার মধ্যে হচ্ছে প্রাইমারি কিছু কজ থাকে আর হচ্ছে গিয়ে সেকেন্ডারি কিছু কজ থাকে। কিন্তু প্রাইমারি কজ মধ্যে হচ্ছে 90% হচ্ছে কি পেশেন্টের কিন্তু থাকে প্রাইমারি কজ, আর সেকেন্ডারি কজ অনলি মাত্র 10%। কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট পেশেন্টের সেকেন্ডারি পার্টটাই ভাবতে হয়, কারণ সেকেন্ডারি পার্ট ভাবা খুবই ইজি দেন হচ্ছে গিয়ে প্রাইমারি পার্ট। তো প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যেই ডিফারেন্স। সেকেন্ডারি পার্ট কি, আমাদের জেডিয়াট্রিক্স পপুলেশন অ্যাবভ কোমরবিডিটিস প্রেজেন্ট থাকে, পেশেন্টের পলিফার্মাসি, পেশেন্ট 10টা 12টা 15টা করে ওষুধ খাচ্ছে, তার কোনো হিসাব নাই। পেশেন্ট আজ ভালো হচ্ছি না, আমি অন্য ডাক্তার, কাল অন্য ডাক্তার, যার কাছে ভালো মানে খবর পায় যে এখানে এই ডাক্তারবাবু ভালো, তার কাছেই যাচ্ছে, সে নতুন করে প্রেসক্রাইব করছে, সে নতুন ড্রাগ অ্যাড করছে। এই করে দেখা যাচ্ছে যে এক একজন জেডিয়াট্রিক্স মানুষ বা পেশেন্টের 15টা 14টা, কারো কারো 20টা, এমনকি গত বুধবার আমাদের ওপিডিতে পেশেন্ট এসে তার 27খানা ওষুধ চলছে। তো একটা মানুষ সে যদি 27খানা ওষুধ খায়, সে যদি 26খানা ওষুধ খায়, বুঝতে পারছেন তার অবস্থাটা কীরকম হয়। তো যাই হোক, আমাদের এই ওষুধ নিয়ে কেন বললাম, আমাদের কনস্টিপেশনের কিন্তু একটা পার্ট হচ্ছে গিয়ে পলিফার্মাসি, ওষুধ, মেডিসিন যেগুলো খাচ্ছে সেগুলোকে আমাদের দেখা, সেগুলোর উপরে ফোকাস করা। সেগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা একটা মেজর কজ মিস করব। যেমন হচ্ছে গিয়ে আমাদের বয়স্ক পেশেন্ট ডায়াবেটিক হাইপারটেনসিভ হবেই, কিন্তু হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম পেশেন্টের আমাদের অ্যাজ ইউজুয়াল হাইপারটেনসিভ এবং ওল্ড এজ গ্রুপে আমাদের হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে কি আমাদের ড্রাগ অফ চয়েস, সেটা একটা থাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং সেটাও কিন্তু আমাদের কনস্টিপেশন করে, পায়খানাকে আটকে দেয়। সেটা দেখতে হবে পেশেন্ট কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছেন কিনা, পেশেন্ট হচ্ছে ওপিওয়েডস নিচ্ছে কিনা, পেশেন্টের ব্যথা, লো ব্যাক পেইন,
নি পেইন, শোল্ডার পেইন, তো এগুলো কমপ্লেন থাকে। দ্যাটস ওয়াই পেশেন্ট অনেক নিজে থেকেই কিন্তু অনেক এনসাইডস কিনে খান উইদাউট এনি ডাক্তার প্রেসক্রিপশন, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কি ক্যালসিয়াম, পেশেন্ট যেটা একটা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট, পেশেন্ট বছরের পর বছর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছে, তার কোনো মানে একবার ডাক্তার বলেছে, কোনো অর্থোপেডিক্সের কাছে গেছিলেন, সে বলেছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়েছিল, কিন্তু পেশেন্ট সেটা খেয়ে যাচ্ছে বছরের পর বছর, 7 বছর 5 বছর কন্টিনিউ খেয়ে যাচ্ছে, কিন্তু সে তার ধারণা যে ক্যালসিয়াম সাপোর্টিভ খেলে হয়তো আমার বোনস হাড্ডি গুড্ডি শক্ত থাকবে, সেই জন্য সে খেয়ে যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু ক্যালসিয়াম পার্টটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং তারপরে আমরা আসি যদি এন্ডোক্রাইনের কিছু সমস্যা, এন্ডোক্রাইন প্রবলেম, এন্ডোক্রাইনের মধ্যে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম গাট মটিলিটি রিডিউস করবেই, তার জন্য আমাদের ফার্স্ট রুল আউট করতে হয় পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে কিনা, থাইরয়েড ফাংশন কি আছে, হাইপার ক্যালসিমিয়া, পেশেন্টের ব্লাড ইনভেস্টিগেশন করে আমাদের দেখতে হবে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা একটা, সেটা হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস। ডায়াবেটিক মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ইজ আ ভেরি ভেরি common conditions in our state or in our country now, and old age patient diabetic GI motility reduce automatically আমাদের গাট মোটিলিটি রিডিউস করে দেয়। তো সেইভাবে ডায়াবেটিক পেশেন্টের একটা ক্রনিক কমপ্লিকেশন থাকেই, যে পায়খানার সমস্যা হচ্ছে, কিভাবে কি ঠিক করব না করব সেটা নিয়ে থাকে একটা জিনিসপত্র। তো সব কিছু মিলে আমরা যদি সব কিছুর উপরে নজর রাখি, পেশেন্টের পলিফার্মাসি হচ্ছে কিনা, পেশেন্ট কি ওষুধ খাচ্ছে, কি করছে না করছে, তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিক আমাদের দেখে নিতে হবে। এবং হচ্ছে কি সব থেকে বড় কথা হচ্ছে কি পেশেন্টের, আমরা অনেক সময় এই পলিফার্মাসির দিকটাকে আমরা ভাবিই না, সেটাও আমাদের কিন্তু খুবই ভাবা দরকার বা গুরুত্ব দেওয়া দরকার। এবার হচ্ছে কি আমাদের পেশেন্টের যেটা কজেস, সেকেন্ডারি কজেস হচ্ছে গিয়ে অবস্ট্রাকটিভ কজেস থাকে, তার মধ্যে হচ্ছে গিয়ে পেশেন্টের কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, এটা একটা আলাদা পার্ট, এটা নিয়ে একটা আলাদা জিনিস ডিসকাস করা যাবে। আর পেশেন্টের হচ্ছে মেটাবলিক কিছু কজেসের মধ্যেও ওদিকে বলেই দিলাম, এন্ডোক্রাইন কিছু কজেস, এখানে মেটাবলিক কিছু কজেস হচ্ছে গিয়ে হাইপোক্যালিমিয়া অ্যান্ড ম্যাগনেসিমিয়া, এগুলো থাকলেও পেশেন্টের কিন্তু কনস্টিপেশনের জিনিসপত্রগুলো, কনস্টিপেশন রেগুলার বেসিসে হয়। এবং হচ্ছে কি এই যে বললাম কোলন ক্যান্সার, অবস্ট্রাকটিভ কজেস বা রেকটাল ক্যান্সার, তার ক্ষেত্রে আমাদের কি দেখা উচিত, আমাদের হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন যেটা থাকে, বিশেষ করে আমরা তো জেডিয়াট্রিক্স পপুলেশন এখন আমরা রেখেছি মোটামুটি 60 এবং 60 ঊর্ধ্ব বয়স্ক মানুষজন, কিন্তু আমাদের ফিউচার ভাবনা চিন্তা আছে যদি সেটাকে আরো একটু কমিয়ে আনা যায়, সেটা 55 করা যায়, তাহলে আরো বেশি বেটার হবে। কারণ হচ্ছে কি এই যে কনস্টিপেশন প্রবলেম অ্যাবভ 50, অ্যাকর্ডিং টু দ্য অল ওভার গাইডলাইন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাবভ 60 এজ গ্রুপ পেশেন্ট, যে তার সব থেকে যেটা বেশি খেয়াল রাখা উচিত, যে রেড ফ্ল্যাগ সাইন বলছি, সেটা হচ্ছে কি তার কোনো পাররেক্টাল ব্লিডিং হচ্ছে কিনা, মানে হচ্ছে কি তার পটির সাথে ব্লিড আসছে কিনা, এবং পেশেন্টের ওয়েট লস হচ্ছে কিনা। তো এটা দিয়ে আমরা একটা অবস্ট্রাকটিভ কজেস আমরা রুল আউট করতে পারি, বা আমরা হচ্ছে ভাবতে পারি। তার আদার্স ইনভেস্টিগেশনসগুলো, ক্যারসিনোমার ইনভেস্টিগেশনগুলো করবো, সেটা আলাদা ব্যাপার। এবার হচ্ছে গিয়ে পেশেন্টের আমাদের যে প্রাইমারি কজেসগুলো, বা এটা হলো গিয়ে অল ওভার সেকেন্ডারি কজ। এবার হচ্ছে গিয়ে পেশেন্টের একটা প্রাইমারি কজেস, আমরা বলেছিলাম যে প্রাইমারি কজ একটা বেশি, মানে 90% জিনিসপত্র হচ্ছে গিয়ে প্রাইমারি কজ থেকেই হচ্ছে, কিন্তু 10% হচ্ছে সেকেন্ডারি। কিন্তু আমরা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারিটাকে গুরুত্ব দিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে সেকেন্ডারিটা হচ্ছে গিয়ে খুব ইজিলি আমরা ইন ওপিডিতেই আমরা এটাকে রুল আউট করে নিতে পারি, ওপিডি বেসিসে। এবং প্রাইমারি কজেসগুলোর মধ্যে হচ্ছে কি আমরা এটাকে মেনলি আমাদের দেখা উচিত যে এটা কোনো ফাংশনাল কন্ডিশন আছে, নাকি রিয়েলি পেশেন্টের গাট মোটিলিটিটা স্লো হয়ে গেছে, নাকি কোনো অ্যানোরেক্টাল সমস্যা আছে, যেখানে কোনো অবস্ট্রাকশন আছে, যেখানে হচ্ছে গিয়ে স্পিংটারগুলো ঠিকঠাক করে কাজ করছে না, পেলভিক মাসেলসগুলো ঠিকঠাক করে কাজ করছে না, সেটা আমাদের কিন্তু খুবই দেখা দরকার। এই প্রাইমারি কজেসের মধ্যে মোস্ট কমন কজেস হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ফাংশনাল কজেস, যেখানে হচ্ছে গিয়ে যেটাকে বলে আমাদের ট্রানজিট টাইম, পেশেন্টের হচ্ছে কোলোনিক ট্রানজিয়েন্ট টাইম, পেশেন্টের কোলোনিক ট্রানজিয়েন্ট টাইমটা কিন্তু ঠিক থাকে, বাট হচ্ছে গিয়ে স্লো ক্লোনিক ট্রানজিয়েন্ট টাইম, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড কজেসটা, যেখানে হচ্ছে গিয়ে সত্যি কোনো প্যাথোলজি আছে,
আর অ্যানোরেক্টালের সমস্যা তো থাকতেই পারে। এখন হচ্ছে কি আমরা জেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কি করি অ্যাকচুয়ালি আমাদের এখানে কি করা হয়। ফার্স্ট হচ্ছে কি আমরা এখানে প্রাইমারি কজেসের মধ্যে দুটো জিনিসের উপর ফোকাস করি। এক হচ্ছে ফাংশনাল, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্টের কনস্টিপেশন ফর দ্য ফাংশনাল কজেস। পেশেন্ট হচ্ছে কি ও যে এজেড পেশেন্টস নানা রকম ডিপ্রেশনে থাকে, তার রেগুলার ঘুম হচ্ছে না, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, তার হচ্ছে গিয়ে হাই ফাইবার ডায়েট খাচ্ছে না, পেশেন্টের আপটেক কমে গেছে। তো সব কিছু মিলে হচ্ছে গিয়ে একটা পেশেন্টের আর যে রিজনসগুলো থাকে তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে ফাংশনালস। পেশেন্ট ডিপ্রেশনে রয়েছে, অ্যাংজাইটিতে রয়েছে, তো ফাংশনালস একটা কজেস রয়েছে। এবং সেটা কিন্তু আমরা এখানে রুল আউট করি যে পেশেন্টের অ্যাকর্ডিং টু পেশেন্ট কাউন্সিলিং, পেশেন্ট হিস্ট্রি, যে সেটা ফাংশনাল, তার ইন্টারভেনশন প্রসিডিওর করার আগে আমরা কিন্তু ফাংশনাল পার্টটা করে নিই। অ্যান্ড হচ্ছে গিয়ে রেডিও পেক ট্যাবলেট খাইয়ে তার আবার সিটি করা সেটা পরের ব্যাপার। কিন্তু হচ্ছে কি আমরা ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে গিয়ে কাউন্সিলিং, অ্যান্ড হচ্ছে গিয়ে পেশেন্টের টেক আপ প্রপার হিস্ট্রি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হয় অ্যানোরেক্টাল পার্টটা যেটাকে বলা হয়, সেই অ্যানোরেক্টাল পার্টটাকেও আমরা কিন্তু ভালো করে এক্সটার্নালি যতটা দেখা যায় সেটা আমরা করি। তোমার হচ্ছে বেলুন এক্সপ্যানশন করি। বেলুন এক্সপ্যানশন হচ্ছে কি একটা জাস্ট মাইনর প্রসিডিওর, যেখানে আমরা বেলুন বা ইরিগেটেড বেলুন হচ্ছে গিয়ে 50 ml এনএস দিয়ে সেটাকে পুশ করে দিই। আগে থেকে নয়, জল আগে বেলুন দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এনএস দিই এবং 50 ml মতো। তারপরে পেশেন্টকে বলি যে তুমি সেটাকে বের করার চেষ্টা করো, পটিতে যায় সে দেখতে আমরা টাইম মেজার করা হয় যে 60 সেকেন্ডসের মধ্যে সে সেটাকে বের করতে পারে কিনা। অনেক গাইডলাইন বলে যে 2 মিনিটস, রোমস ক্রাইটেরিয়া 4 অনুযায়ী আমাদের সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, কারণ ওল্ড এজেড পেশেন্টের একটু সময় বেশি লাগে সেই সমস্ত ভেবেই। তো সেটা নিয়েও আমাদের কিন্তু মোটামুটিভাবে 2 মিনিট আমরা ধরেই নিলাম, ঠিক আছে, যদি এক্সপ্লেন করে দেয় তাহলে ইটস ওকে। এবার হচ্ছে কি আমি এই কথাগুলো কেন বলছি, আমি এই কথাগুলো বলছি যে আমাদের যে সমস্ত পেশেন্টগুলো রয়েছে সেই পেশেন্টের কিন্তু গাট মর্টিলিটিটাকে এবং গাট মর্টিলিটির কোলোরেক্টালের পার্টটা কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া হয়। সেই কোলোরেক্টাল পার্টটাতে যে আমাদের এখানে সব থেকে বেশি আমরা স্ট্রং পয়েন্ট রয়েছে আমাদের পেলভিক ফ্লোর মাসেলস, যে এক্সারসাইজগুলো, এই পার্টটা বলার জন্যই আমার এতটা কথা বলা যে পেলভিক ফ্লোর মাসেলস পার্ট, মাসেলস এক্সারসাইজ, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ম্যানেজমেন্ট অফ দ্য কনস্টিপেশনস ইন দ্য জেডিয়াট্রিক্স পপুলেশন। আর অ্যাজ ইউজুয়াল দ্য মেন কজেস যেখানে ছিল ফাংশনাল পার্ট, কাউন্সিলিং করা, ডিপ্রেশনস, এগুলোর হচ্ছে গিয়ে মেডিকেল ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমরা এগুলো করে থাকি। তো ওভারঅল এই সমস্ত জিনিস মিলে আমাদের পেশেন্টের যে কনস্টিপেশন হচ্ছে, পেশেন্টের একটা ক্রনিক কনস্টিপেশনস অনেকদিন ধরে আসছে পেশেন্টের, কিন্তু আমরা সেগুলো কিন্তু কোনো পাত্তাই দিই না। এক হচ্ছে গিয়ে ওষুধ ল্যাকটুলোজ, যেখানে যে ডুপালাক ল্যাকটুলোজ, সেটা ছাড়াও যে আরও কিছু আছে, সেটা ছাড়াও যে আরও কিছু করা যায় সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জেডিয়াট্রিক্স পপুলেশন পেশেন্টে যারা কোমরবিডিটিস, পলিফার্মাসি, জাস্ট একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা যদি আমরা জাস্ট অ্যাভয়েড করি তাহলেই পেশেন্টের এই ক্রনিক কনস্টিপেশন ঠিক হয়ে যায়। তো এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না বন্ধ করে দিই, অন্য উপায়ও আছে, সেগুলো যদি আমরা করে থাকি তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। কিন্তু আমরা সেটা করি না, আমরা সেটা মানে পেশেন্ট রয়েছে ওপিডিতে, যখন পেশেন্ট আসে, পেশেন্ট মানে কি বলবো, এক ব্যাগ ওষুধ বের করে আমাদের সামনে ঢেলে দিল, কিন্তু পেশেন্ট সেটা রেগুলার খাচ্ছে, ঠিকঠাক করে খাচ্ছে না। প্লিজ দয়া করে আপনারা এগুলো একটু খেয়াল রাখুন, পলিফার্মাসাটিক একটু দেখুন, একটু বাড়ির লোকজন, বয়স্ক লোকেদের একটু খেয়াল রাখে দেখুন যে তারা কি খাচ্ছে, কি করছে, তারা রেগুলার ঠিকঠাক ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না, সেগুলোর উপর কিন্তু জোর দিতে হবে। এবার হচ্ছে গিয়ে আমাদের এই ম্যানেজমেন্ট, আমি তো অনেক কথা বললাম এখানে, এই প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ, তাহলে হচ্ছে কি আমরা ম্যানেজমেন্ট কি করি বা ম্যানেজমেন্ট কি করে একটা পেশেন্টের ক্রনিক কনস্টিপেশন ঠিক করব। আমাদের এখানে দেখুন সব ডাক্তাররা অ্যাজ ইউজুয়াল যা মেডিকেশনস আছে সেগুলো তো দেবেই, কিন্তু এক্সট্রা কি জেডিয়াট্রিক্স পপুলেশনের জন্য এক্সট্রা কি থিঙ্কিং বা এক্সট্রা কি আমরা ভাবছি, সেই পার্টটা নিয়েই আমাদের হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট। এক হচ্ছে গিয়ে আমাদের সাইকোলজিক্যাল, এক হচ্ছে গিয়ে জেডিয়াট্রিক্স পার্ট, যেটা হচ্ছে গিয়ে আমাদের জেডিয়াট্রিক সাইকোলজি। আমাদের এক ওপিডিও হয় আমাদের মেডিকেল কলেজে, আমাদের নিজস্ব ওপিডি জেডিয়াট্রিক সাইকোলজি, জেডিয়াট্রিক সাইকিয়াট্রি, সেখানে অনলি ফর জেডিয়াট্রিক্স পপুলেশন, আর কোনো পেশেন্ট কিন্তু আসবে না। তো অ্যাজ ইউজুয়াল আপনারা আমাদের এখানে আসতে পারেন, এখানে হচ্ছে গিয়ে তেমন ভিড় হয় না এখনো পর্যন্ত, কারণ অনলি ফর জেডিয়াট্রিক্স পপুলেশন। তো অ্যাজ ইউজুয়াল নর্মাল যা পেশেন্ট হয় সেই রকমই হয়। তো
খুব একটা বেশি অসুবিধা হবে না। সেখান থেকে আমরা রুল আউট করে দেবো যে ফাংশনাল পার্টটাকে রুল আউট করবো। অ্যাজ ইউজুয়াল যদি পেশেন্টের ওপিডি বেসিসে বা হচ্ছে ডে কেয়ার প্রসেসে আমরা সেটাকে দেখেও নিতে পারি পেশেন্টের এক্সটার্নাল রেকটাল পার্টের কোনো সমস্যা আছে কিনা, কোনো ফিস্টুলা ফিসার্স বা এক্সটার্নাল কোনো অবস্ট্রাকশন কিছু আছে কিনা। আর অ্যাজ ইউজুয়াল যে পেশেন্টের হিস্ট্রি রেড ফ্ল্যাগ সাইনের কোনো হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশনস, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা লাইফস্টাইল মডিফিকেশন চার্ট করে দিই পেশেন্টের অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের ইকোনমিক্যাল কন্ডিশনস, পেশেন্টের অ্যাকর্ডিং টু দ্য লিভিং কোয়ালিটি অর লিভিং স্ট্যান্ডার্ড, সব কিছু মিলেই আমরা তাকে ভেবে একটা কোয়ালিটি অফ চার্ট মানে কি কি খাওয়া দাওয়া করবে সেটা আমরা করে দিই। পেশেন্টের হাই ফাইবার ডায়েট কতটা খাবে, কি খাবে, তার কোনো হাই ফাইবার ডায়েটের কোনো ঘাটতি হচ্ছে কিনা, পেশেন্ট অলওয়েজ হচ্ছে ফ্যাটি ফুড ফাস্ট ফুড হচ্ছে গিয়ে ফ্যাট খাবার দাবার খাচ্ছে কিনা, পেশেন্ট হচ্ছে গিয়ে স্পাইসি খাবার খাচ্ছে কিনা, সব কিছু মিলিয়ে ঠিলে আমাদের একটা ওভারঅল একটা ইভালুয়েট করার চেষ্টা আমরা করছি এখান থেকে যতটা পারা যায় বয়স্ক মানুষদের নিয়ে বা বয়স্ক মানুষদের জন্য। তো এই সম্পর্কেই তো আপনারা একটু সচেতনতা বাড়ান যে কনস্টিপেশনস বলছে বাড়ির লোক, কিন্তু সেটাকে একেবারেই অ্যাভয়েড করাটা ঠিক নয়। আমি তো মেডিকেল পার্টটা বললামই না, এখানে মেডিকেল পার্টটা আপনাদের খুব জানার দরকার সেটাও নয়, কারণ হচ্ছে মেডিকেল পার্টটা ডাক্তারবাবুরা ডিসাইড করবে। আমাদের এখানে আসুন, আমরা এখানে দেখি কি পেশেন্টের অ্যাকচুয়ালি কি সমস্যা, আমাদের ফার্স্ট লাইন ড্রাগ দিতে হবে না, সেকেন্ড লাইন ড্রাগ দিতে হবে না, আমাদের থার্ড লাইন পর্যন্ত যেতে হবে না, অনলি ফর লাইফস্টাইল মডিফিকেশন করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। আর পেশেন্টের আর অ্যাকচুয়াল রিয়েল কোনো কজ আছে কিনা সেটাও রুল আউট করা কিন্তু খুব দরকার। একটা কোলোনোস্কোপি করে দেখা, সেটার ভিতরে আমাদের কোনো গ্রোথ আছে কিনা, মাস আছে কিনা। ওল্ড এজ সবাই জানে যে জেডিয়াট্রিক্স পপুলেশন ইজ আ হাই জোন ফর ডেভেলপমেন্ট অফ দ্য ম্যালিগন্যান্সি কার্সিনোমা, তো সেদিকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেবেন, তাদের সাথে কথা বলুন, তাদেরকে সময় দিন, এবং তারাও চায় আপনাদের সাথে সময় কাটানোর। ইয়াং জেনারেশন, এটা আপনাদের দায়িত্ব। আমি যেরকম একজন ইয়াং ডাক্তার হয়ে আমি বয়স্ক লোকের সব রেসপন্সিবিলিটি মাথায় উঠিয়ে নিয়েছি, তাদের হয়ে কাজ করছি, তাদের পাশে আছি, চেষ্টা করছি যতটা করা যায়। নতুন জায়গা, নতুন ডিপার্টমেন্ট, নতুন করে নিজেদের স্টাবলিশ করা খুবই একটা নানান রকম অবস্ট্রাকশন তার মধ্যে দিয়েও করছি, শুধু আপনাদের কথা ভেবে, আপনাদের জন্যই কাজ করা, জেডিয়াট্রিক্স পপুলেশনের হেলথ সম্পর্কে ভেবে। আজকে পেডিয়াট্রিক্স পপুলেশনে বা পেডিয়াট্রিক্সের নিয়ে এত কিছু হয়েছে, কেন জেডিয়াট্রিক্সটা আমাদের নেগলেক্ট থাকবে? জেডিয়াট্রিক্স পপুলেশনে কেন আমরা একই ছাতার তলে, ওদের নিকু পিকু কত কিছু আছে, সিসিউআই রয়েছে, কিন্তু আমরাও তো সব রকম ভালোভাবে ম্যানেজমেন্ট করতেই পারি। একটা পেশেন্টের সার্কোপেনিয়া রয়েছে, কনস্টিপেশন রয়েছে, ইনকন্টিনেন্স রয়েছে, পেশেন্টের ক্রনিক পেইন রয়েছে, বেড সোর হয়ে রয়েছে, তো আমরাও এক একটা পার্ট এক একটা ভাগে ভাগ করে কিছু লোক কিছু দায়িত্ব নিয়ে আমরা যদি সেগুলো আলাদা করে করতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু হবে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।